ইভিনিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি মোটামুটি ভালো আছি। আজকে একটা খুব সুন্দর দিন, আজকে রামনবমী। তা এটাই রামনবমী, এই ভালো দিনে আমি রামের কাছে একটাই প্রার্থনা করব যে আজকে পৃথিবীর কোনায় কোনায় যত লোক যেন সবাইকে উনি ভালো রাখেন রামের করুণায়। যাই হোক, আজকে রামনবমীর দিনে আজকে আমি এই ভিডিওটা করছি একটা সুন্দর দিনে। তো আজকে একটা আপনাদের আগে বুঝতে হবে কেভার এই এগ্রিকালচার সম্বন্ধে আপনাদের জানাচ্ছি। আগে আপনাদের বুস্টার নিয়ে আমি কথা বলেছিলাম, এখন আপনাদের চাষের ওপরই আরও দুটো জিনিস নিয়ে বলবো। চাষের ওপরই বুস্টার দিয়ে বলেছিলাম, ওটা মাটির উর্বর হওয়ার জন্য, কিন্তু গাছটা যখন বেরোয়, গাছটা শক্ত হওয়ার জন্য, মাটিতে আঁকড়ে ধরে রাখার জন্য, পাতাটা যাতে সতেজ থাকে এবং যাতে কোনো পোকা না লাগে, সেজন্য এখানে অ্যাগ্রো-80+ এইটা যদি আপনার 1 গ্রাম জলে 30 ml দেন, তাহলে এই গাছটাকে বৃদ্ধি করতে এবং মজবুত পাতাকে শক্ত করতে এবং ফুল ফলকে বেরোতে সাহায্য করে। এটা হচ্ছে অ্যাগ্রো-80+। এইটা আপনার 1 গ্রাম জলে 30 ml দিতে হবে। 30 ml দিয়ে যদি স্প্রে করতে হবে। এটা 7 দিনে 3 বার অন্তত দিতেই হবে। দিলে আপনার গাছটাকে সতেজ করবে এবং গোড়া শক্ত করবে আর গাছটাকে বৃদ্ধিতে সাহায্য করবে। এবার দেখুন, এটা হচ্ছে অ্যাগ্রোগ্রোথ। এটা অনেক সময় গাছের পাতা হলুদ হয়ে যায়, গাছটা বৃদ্ধি হয় না, তারপর যখন ফুল ফল পুষ্ট হয় না, হলুদ হতেই ওইগুলো ফুল ফল সব ঝরে পড়ে যায়। এটা যদি আপনি স্প্রে করেন, 15 লিটার জলে 30 ml দিয়ে যদি এটা স্প্রে করেন, প্রতিদিন যদি একদিন অন্তর একদিন স্প্রে করুন, তাহলে পাতাটা কুঁকড়ে যাবে না, হলুদ থেকে রক্ষা করবে এবং ফুল ফল ঝরবে না। পাতাটাকে এরা সতেজ এবং সবুজ করতে এবং আকৃতিতে বৃদ্ধি পেতে, সবুজ করতে এইটা সাহায্য করবে। যার ফলে অনেকে চাষি এটা আমার কথা শুনে নিয়ে উপকৃত হয়েছে। আপনাদেরও যদি এরকম কোনো সমস্যা থাকে, গাছের কখন কোন সমস্যা হয় এটা বোঝা যায় না, সেই জন্যই এই গ্রোথ গাছটা যদি আপনার ব্যবহার করা যায়, তাহলে সেই সমস্যাটা থেকে গাছ মুক্তি পায় এবং গাছটাকে সতেজ হতে সাহায্য করে। এবং আপনারা যদি এরকম কোনো সমস্যায় পড়েন, তাহলে এটা ব্যবহার করে দেখতে পারেন।